সুদামা হয়েছিল ভক্ত, ছোট্ট পর্ণকুটি, অভাবে সংসার চলে না। ছোট ছোট ছেলে মেয়েরাও ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদে। সুদামার স্ত্রী বসুন্ধরা একদিন ডেকে বলছে, স্বামী, অভাবের এই জ্বালা আর সহ্য হয় না। আমি তো মা, আমি মা হয়ে যদি সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করে আর সেবা দিতে না পারি, বড় কষ্ট হয়, বড় ব্যথা লাগে। আচ্ছা স্বামী, তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা? তা তোমার বন্ধু যদি রাজা হয়ে থাকে, একবার যাও না, সে যদি আমাদের দুঃখের কথা শুনে নিশ্চয় কিছু ব্যবস্থা করে দেবে। বসুন্ধরা, যা বলেছ বলেছ, আর কোনোদিন অমন কথা তুমি বলবে না। কেন? আমি যে কথা দিয়েছি কৃষ্ণকে, আমি যে প্রতিজ্ঞা করেছি, জীবনে যদি মরেও যায়, কোনদিন কৃষ্ণের থেকে হাত পেতে কিছু নেব না। বলো না অমন কথা, বলো না, বলো না, বলো না অমন কথা, তুমি বলো না। বেশ, তা না হয় নাই বা নিলে। তোমার নাকি বাল্য বয়সে খুব ভালো বন্ধু, সারাদিন তুমি তার নাম গেয়ে বেড়াও, তার কথা মনে পড়লেই চোখে তোমার জল আসে। যাও না, একদিন গিয়ে দেখাও তো করে আসতে পারো, নাই বা কিছু চাইলে। আমাকে যেতে বলছো দেখা করতে? হ্যাঁ গো, দেখে এসো না তোমার বন্ধু কেমন আছে। বেশ, তা না হয় যাবো বসুন্ধরা, কিন্তু কি নিয়ে যাব? এতদিন পর বন্ধুর বাড়ি যাব, খালি হাতে তো যাওয়া যাবে না, কি নিয়ে যাব? দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। কয়েকটা বাড়িতে ঘুরে ঘুরে আঁচল পাচ্ছি, ভিক্ষা করছি। কৃষ্ণ সেবা ভিক্ষা না হলে হয় না গো। তুমি যত বড় লোকই হও না কেন, তোমার যত অর্থই থাকুক না কেন, তুমি যদি ভিখারি হতে না পারো, তিন দুয়ারে যদি তুমি ভিক্ষা করতে না পারো, ওই অহংকারের অন্য ভগবানের সেবা করে। দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কিছুটা খুদ পেয়েছে মা, সযত্নে খুদের নাড়ু তৈরি করেছে বসুন্ধরা। বসুন্ধরা খুদের নাড়ু তৈরি করে দেবকীকে নিজের শাড়ির নোংরা আঁচলটা ছিঁড়ে তাতে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, স্বামী, তুমি তো কৃষ্ণকে দর্শন করবে, আমি তো আর যেতে পারছি না, আমার তো আর দর্শন করা হবে না, আমার তো আর কৃষ্ণকে দেখা হবে না। তবে কৃষ্ণের জন্য বড় সাধ করে এই নাড়ুগুলো আমি তৈরি করেছি, আমার তৈরি করা নাড়ুগুলো তোমার কৃষ্ণকে দিয়ে দিও। তাকে সচোখে দেখতে নাই বা পেলাম, এটা ভেবে তো শান্তি পাবো
যে আমার হাতে তৈরি করা নাড়ুগুলো কৃষ্ণ সেবা করেছেন, তাই গৌর হরি বল। বেশ আসি, এসো। খুদের নাড়ুগুলোকে বুকে জড়িয়ে ধরে শুরু হলো সুদামায়ের পথ চলা। কত আঘাত, কত ব্যথা, কত যন্ত্রণা, অচেনা পথ। যাকে পথে দেখতে পাই তাকেই বলে, বলো না দ্বারকা কোন দিকে, কোন দিকে কৃষ্ণ, কোন পথে গেলে আমি কৃষ্ণকে পাই, বলে দাও না। পথ চলতে চলতে কখনো হোঁচট খেয়ে পড়ে, ক্ষুধার জ্বালা তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, চরণের তলা দুটো নানা কাঁটা বিদ্ধ হয়ে গেল। পথ চলা তবু থামে না, কৃষ্ণ আর কত দূরে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছে দ্বারকা। ওই তো দেখা যায় দ্বারকা। ধীরে ধীরে দ্বারকার সামনে গিয়ে দেখছে দুদিকে দুজন দ্বারী দাঁড়িয়ে আছে। সবার তো প্রবেশ হবে না, দাঁড়ির কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করছে, সুদামা দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দাও দাঁড়ি, আমি ভেতরে যাব। এখানে কেন এসেছিস? ভিক্ষা চাইতে এসেছিস? বল কি ভিক্ষা নেই, ভেতরে যেতে হবে না, আমি তোকে ভিক্ষা দেব। আমি ভিখারি? আমাকে তুমি ভিখারি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো আমি ভিখারি। না গো, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি কৃষ্ণ নামের ভিখারি। কি চাস তুই? আমি তোমাদের যে রাজা কৃষ্ণ, তার সঙ্গে একবার দেখা করতে চাই। দেখা? কেন? কি হবে দেখা করে? কি দরকার আমাদেরকে বল। তোমাদের যে দ্বারকাধীশ্বর কৃষ্ণ, সে আমার বন্ধু। ওরে হতভাগা ভিখারি, আমাদের দ্বারকাধীশ্বর তোর মতো একজন ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। ওরে বন্ধু মেরে সুদামাকে ফেলে দিয়েছে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে। আছাড় খেয়ে পড়লো সুদামা ধুলার পরে। কৃষ্ণ, একদিন তুই আমি বন্ধু ছিলাম, আজকে তুই রাজা আর আমি ভিখারি। আমি এমন ভিখারি হয়েছি বন্ধু, তোর সঙ্গে একবার দেখা করারও আমার আর সৌভাগ্য নেই। তুই তো রাজা হয়ে গেছিস, আমার মতো ভিখারির সঙ্গে কেন দেখা করবি? ভক্তির ডাক, ভগবান কোনোদিন উপেক্ষা করতে পারে না। কৃষ্ণ রাজ সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকে তুলে নিয়েছে। দাঁড়ি, তুমি কি করলে দাঁড়ি? তুমি জানো তুমি কাকে ফেলে দিয়েছো? সে যে আমার বন্ধু দাঁড়ি, তুমি কি করলে? তার তো কোনো দোষ নেই কৃষ্ণ, সত্যি তো আমার মতো ভিখারির কি সাজে তোর বন্ধু হবে? না বন্ধু, অমন করে বলো না, চলো ভেতরে চলো। কৃষ্ণকে ভেতরে নিয়ে, কৃষ্ণ সুদামাকে ভেতরে নিয়ে গিয়ে
নিজের হাতে সোনার সিংহাসনে বসে ভগবান স্বয়ং সুদামার চরণ দুটো ধুইয়ে দিল নিজে হাতে। দেখছে চরণের তলায় কত কাটা বিঁধেছে। তোমার ব্যথা লাগেনি বন্ধু? লেগেছে তো? আমার অনেক ব্যথা লেগেছে, কিন্তু এই যে তোমার দর্শন পেলাম, আমার সব ব্যথা দূরে চলে গেছে। নিজে হাতে করে সমস্ত কাটা বার করে হাত বুলিয়ে দিচ্ছে। এটাই ভগবান। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সেরা ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসন। ভগবান নিজে ভক্তের সেবা করছে। চলো, অনেক ক্লান্ত, তুমি একটু সেবা করে নেবে, চলো। সুদামাকে সেবা দিল। সেবা দিয়ে শয়নকক্ষে নিয়ে গিয়ে বলছে, সুদামা, এতদিন পর তুমি আমার সঙ্গে দেখা করতে এলে, আমার জন্য কিছু নিয়ে আসোনি? সুদামা বক্ষ মাঝে নাড়ুগুলোকে চেপে ধরে চিন্তা করছে, তুমি তো রাজা, স্বর্ণপাত্রীর সেবা করো, রাজকীয় সেবা। আমার এই ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি তোমাকে দেব কি করে? না না, আমি দিতে পারবো না। কি হলো, কিছু নিয়ে আসোনি? না। কি করে আনবো বলো? আমার যে কিছু নেই তোমাকে দেবার মতো। ভগবান মনে মনে বলছে, সুদামা, বসুন্ধরা কত স্বাদ করে নাড়ুগুলো বানিয়ে দিল, আমার ভক্ত আমার জন্য পাঠিয়ে দিল, আর তুমি আমাকে দিলে না? বেশ। ক্লান্ত সুদামা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে, সুদামার হাত থেকে সেই ছেঁড়া নোংরা পুটলিটা বার করে ভগবান নিজে খুলে, ও হে কৃপাময়, ও হে করুণাময়, ও হে দয়াময়, ও হে কৃপাময়, করুণাময়। ওই ছেঁড়া নোংরা পুটলির খুদের নাড়ুগুলো বদনে দিচ্ছে। ভগবানের দুটো চোখে জল। বলছি, সুদামা, এই রাজপ্রাসাদে থেকে থেকে রাজকীয় সেবা পেতে পেতে ভক্তের প্রেমের, ভক্তের ভক্তির যে স্বাদ, সেটা আমি ভুলে আমি রাজকীয় সেবা গ্রহণ করতে পারি গো। আমার সেই সেবাটা সব থেকে বেশি প্রিয়, যেটা ভক্তির সেবা। ভক্তির ভগবান, অর্থের ভগবান নয়। ভগবান যদি দামি পোশাক চাইতো, দামি সেবার বস্তু চাইতো, তাহলে দুর্যোধনের ঘরে সেবা করতো, পরাশরী মায়ের ঘরে, বিদুরের ঘরে নয়। এদিকে সুদামা ঘুম থেকে উঠে বলছি, এবার যে আমাকে বিদায় দিতে হবে, চলে যাবে? হ্যাঁ, আমি শুধু দেখতে এসেছিলাম তুমি কেমন আছো। বাড়িতে তো আমারও সন্তানাদি আছে, চলে যেতে হবে। আসি। যাওয়ার বেলায় আমার কাছ থেকে কিছু নেবে না? প্রতিজ্ঞাবদ্ধ, কিচ্ছু নেবে না? না, আমার সব আছে, আমার কিছু লাগবে না। মাগো, যার ঘরে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার নেই, সে বলছে আমার আর আমাদের সব আছে, তারপরেও বলি নেই আর নেই।
আমাদের সব আছে তবু বলি দাও 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 দাও, আর যার কিছুই নেই সে বলছে আমার সব আছে। তুমি এমন সুন্দর মানব দেহ দিয়েছো, আর কি চাই? এর থেকে বেশি কিছু চাই না। কিন্তু কিছু না নিলে যে আমি তোমাকে যেতে দেব না, কিছু তোমাকে নিতে হবে। ও নিতে হবে, তাহলে আমাকে আশীর্বাদ করো কৃষ্ণ। যদি এই ভিখারি বন্ধুকে তুমি কোনোদিন ভুলেও যাও, যেন জীবনে কোনোদিন জন্মে জন্মে আমি তোমাকে না ভুলে যেতে পারিনি। তাই গৌর হরি বল। এটা হচ্ছে ভক্তের চাওয়া। ভগবানকে যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, সে তোমার কোনো কিছুর অভাব রাখবে না। এদিকে সুদামা যখন ফিরে এলো বাড়িতে, দেখছে তার পূর্ণ কুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেছে। স্বয়ং ভগবান এসে করে দিয়েছে। হ্যাঁ গো, সুদামা কি চাইলো? হয়ে তো গেল। ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই। এদিকে চন্দ্রাবলীকে বলছে, বলো তুমি কি চাও? চন্দ্রাবলী বলছে, দেওয়ার যদি কিছু থাকে তুমি আমার হয়ে যাও। নেতাই গৌর হরি বল। এটা ভক্তের চাওয়া। ভগবান সব সহ্য করতে পারে, দুটি জিনিস সহ্য করেন না, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। গ্রহণ করলো চন্দ্রাবলীর কুঞ্জ। আর এদিকে রাত হয়ে গেল, রাধারানীর চোখে জল। রাধারানীর চোখে জল, রাধারানী কাঁদছে। সখী, দুঃখ জীবনে কি জানিস? সবাই আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু যার জন্য কলঙ্কের হাতটা গলায় পড়লাম সেই আমার ভালোবাসাটা বুঝলো। কিন্তু যাব কেমন করে? সঙ্গে দাদা আছে, যেতে তো পারবো না। তাই চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা দাদা চলো না, প্রতিদিন তো এই পথ ধরেই গোচারণে যাই, আজকে জাবটের পথ ধরে গোচারণে যাই। বেশ, ভাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে গোচারণে চলেছে। ওমা, জাবটের পথ ধরে কেন? কারণ জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে চলেছে। আর যেতে যেতে রাধারানীর কুঞ্জের সম্মুখে এসে মুরলীর ধ্বনি করলেন প্রাণ গোবিন্দ। আর যেখানে শ্যামের বাঁশিটা বেজে উঠেছে, রাধারানী এসে সদর দরজায় দাঁড়িয়ে পড়েছে। বাঁশি বাজছে, খুব কাছেই বাঁশিটা আজকে বাজছে। সদর দরজায় দাঁড়িয়ে দেখছে ওই তো গোবিন্দ চলে যায়। আজকে প্রভাত কালে গোবিন্দের দর্শন পেয়েছি, আবার বড় সৌভাগ্যশালী। কিন্তু একই রাধারানী গোবিন্দের পানে তাকিয়ে আছে, দেখতে যাচ্ছে। এখন গোবিন্দও রাধারানীর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কেন? সঙ্গে দাদা আছে, আর ওইদিকে রাধারানীর সঙ্গে জটিলা কুটিলা বসে আছে। বলবো কি করে, বলা তো যাচ্ছে না। চলে গেলেও তো হবে না, আজকে যে আমার মিলনের ইচ্ছে হয়েছে এটা তো জানিয়ে যেতে হবে। তাই কি করছে বাবা, ইশারা করছে। গোবিন্দ আমার ইশারা করছে, আর চোখে চেয়ে কেশে হাত দিচ্ছে। এখন ইশারা বুঝতে হবে। আর যত সখী ছিল সব থেকে চতুর সখীকে ললিতা। ললিতা বলছে, ওই দেখ বধূ কেশে হাত দেয়। বলে মানে? বলে মানে তোকে তোর বধূ বলে গেল কেশরে কুঞ্জ সাজা। বধূ কুঞ্জ সাজাতে বলছে? হ্যাঁ রে, তাহলে তুই জিজ্ঞেস কর কখন আসবে। এখন রাধারানী জিজ্ঞেস করছে কখন আসবে। বধূ বলে গোচারণের খেলা শেষ করে। সব ইশারায় কথা হয়ে যাচ্ছে, কোথায় কখন কি হবে। ওমা, গোচারণের খেলা কখন শেষ হয় গো? মানে গরু কখন বাড়ি ফেরে?
এইবার গোবিন্দ চলে গেছে গোচারণে, আর রাধারানী সখীদেরকে ডেকে বলি, সখীরে আজ আমার বধূ আসবে বলেছে আমার ঘরে, তা তোরা কুঞ্জ সাজা, দেরি করিস না। বলে কুঞ্জ যে সাজাবো, ফুল কোথায় পাবো? বলে আমরা ব্রজবাসী, মানে আমাদের বৃন্দাবনে বাস, তা ব্রজবাসীদের কোনোদিন ফুলের অভাব হয় না, তা তোরা যা ফুল তুলে আনা। আর রাধারানীর অনুমতি পেয়ে ব্রজের পথে পথে ঘুরছে আর ফুল তুলছে। কেমন করে? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল। ললিতা বিশাখা সখিতা রামরে, ললিতা বিশাখা সখিতা মরি রে, ললিতা বিশাখা সখিতা মরি রে, সাজাবে বনে সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করছে সাজাবে বলে। কি গো মা, তোমরা পুষ্প চয়ন করো? চয়ন মানে তোলা। তোমরা ফুল তোলো? কেমন করে তোলো? ডালটা ধরো আগে, ডাল ধরা। সত্যি কথা বলো, এক হাতে ফুলের ঝুড়িটা নিয়ে এক হাত দিয়ে ফুল তুলি আর তাতে রেখে দিই, ঠিক না? কিন্তু আগে বলছে কি ডালে ধরে ফুল তুলিতে লাগে, আগে ডালে ধরা লাগবে। কারণ মনে রাখবে যে ফুলটা তুমি চয়ন করছো তার সঙ্গে একটা কুড়ি উঠে আসতে পারে, তাই তো? ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করতে পারবে, তাই তো? তাহলে একটি ফুল গোবিন্দ চরণ হতে বঞ্চিত হলো তোমার কারণে। আর তুলসী পত্র তোলার ক্ষেত্রে তো বলেই দিচ্ছ, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। তাহলে মা, তুলসী পত্র তোলার ক্ষেত্রে হোক বা গোবিন্দ সেবার জন্য ফুল তোলার হোক, আগে ডালে ধরবে তারপর তুলতে হবে। এবার মা আমি তো বলে দিলাম মন্ত্র, কিন্তু সবার তো আর বলতে পারবে না, কিন্তু একটি মন্ত্র আছে যেটা সবার জানা, সব কাজে লেগে যাবে। তা জানো কি মন্ত্র? বলবে একবার আমার সঙ্গে, সবাই মিলে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
করে পুষ্প চয়ন করে এনে রাধারানীর কাছে ধরেছে, দেখ রাই কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আর রাধারানী পুষ্পগুলোকে দেখে বলছে, জানিস সই, পরজন্ম যদি আবার ওই পৃথিবীতে আমার আসার সৌভাগ্য হয়, ভগবান যেন আমাকে ওই বৃক্ষের পুষ্প করেই জন্ম দেয়। সখীরা বলছে, কেন? এত জন্ম থাকতে তুই পুষ্প হতে চাস কেন? বলে, দেখ সই, আমরা গোবিন্দের চরণ ধরতে চাই, তবুও কত বাধা। রাধারানীর শাশুড়ি ননদিনী কৃষ্ণ বলতে কাঁদতে দেয় না, নীল গগন পানে তাকাতে দেয় না, চোখে কাজল করতে দেয় না, বেনি বাঁধতে দেয় না, কত বাধা। আর দেখ, যে পুষ্প বৃক্ষে প্রস্ফুটিত হয়, তোদের মতো ভক্তরা সেই পুষ্প চয়ন করে গোবিন্দ চরণে তাকে নিবেদন করে দেয়, গোবিন্দ চরণ সে লাভ করে। আবার কত পুষ্প আছে, পুষ্প তো অনেক হয়, কতগুলিরই পুষ্পের আর সৌভাগ্য হয় যে গোবিন্দের গলার মালা হয়ে থাকে। আমা রাধারানী তো গোবিন্দের জন্য মালা গাঁথতো, জানেন কিভাবে গাঁথতো? রাধারানীর ভালোবাসাটা কেমন ছিল, এত ভালোবাসতো গোবিন্দকে। আমরাও তো ভালোবাসি ভগবানকে, আমাদের ভালোবাসাটা স্বার্থের। রাধারানী ভালোবাসতো গোবিন্দকে, ওই পুষ্প চয়ন করে এনে পুষ্পের পাপড়িগুলো সঞ্চয় করতো। পাপড়িগুলো কোমল হয় না, ফুলের পাপড়িগুলো কোমল, ওই পাপড়িগুলোকে সঞ্চয় করতো, ওই পাপড়ি দিয়ে মালা গাঁথা হতো। তাও কি সব পাপড়ি? গোবিন্দের জন্য গাঁথা মালায় স্থান পাবে কোন পাপড়ি? ওমা, মানব দেহের সব থেকে কোমল অঙ্গ কোনটা? অঙ্গ অঙ্গ নয়ন। ওই একটি একটি পাপড়ি নিয়ে নয়নে বোলাবেন, লাগবে না? লাগবে না? আঘাত লাগবে। যে পাপড়ির আঘাত লেগে নয়নে বাড়ি আসবে, রাধারানীর ওই পাপড়িটা মালায় থাকবে না। কেন না? এই পাপড়ি যদি আমার নয়নে আঘাত করে, আমার বধূর অঙ্গটা তো কত কোমল, আমার বধূর অঙ্গ যে বড় কোমল। ওরে মনমিয়া সখী রে, সখী রে, ওরে সখী রে, এই পাপড়ি যদি আমার নয়নে আঘাত করে, ওই বধূর কোমল অঙ্গে না জানি কত আঘাত করবে। আমি সারা জীবনে কাঁদতে রাজি আছি রে, কিন্তু বধূর অঙ্গে আঘাত আমি সহ্য করতে পারি। এটা তো প্রেম, এটা ভালোবাসা। আমরা ভগবানকে ভালোবাসি স্বার্থে। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, দাও 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 দাও, সারাদিন দাও দাবে মেতে আছে। একদিন রাধারানীকে বলেছিল গোবিন্দ যে, হে রাধে, তুমি তো আমাকে এত ভালোবাসো, তা কি চাও? আমাকে যে এত ভালোবাসা দাও, এত সেবা দাও, তুমি কি চাও? একদিন গোবিন্দ বলেছিল। রাধারানী বলেছিল, আমার কিছু লাগবে না। গোবিন্দ রাধারানীকে কত অবহেলা করত, তাছাড়া চাইতে পারতো যে তুমি আমাকে ভালোবাসবে, আমাকে অবহেলা করবে না, কিচ্ছু চাই না। কিন্তু রাধে, আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? রাধারানী কি চেয়েছিল জানো? যদি কিছু দেওয়ার হয় আমাকে শুধু এইটুকু কৃপা করো, জগতে তো তোমার অনেক ভক্ত আছে,
সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে চায়। এই জগতে তো অনেক ভক্ত আছে যারা চিৎকার করে কেঁদে শুধু তোমাকে চায়। আমাকে আশীর্বাদ করো। এত ভক্তের মাঝে হয়তো এই রাধাকে তুমি ভুলেই যাবে। এত ভক্ত ডাকছে, তা আমাকে তো ভুলে যেতেই পারো। হে গোবিন্দ, আশীর্বাদ করো। আমাকে তুমি ভুলে গেলে যেন আমি কোনোদিন কোনো জন্মে তোমাকে না ভুলে যাই। হে প্রাণ যেন আমায় তুমি ভুলে যেও না। পারবো মাই ভাই ভালোবাসতে? তো ভালোবাসা কাকে? আজকে রাধারানী যখন নয়নের বাড়ি পরিস্মরণ করছে, সখীরা বলছে রাধে তুই কাঁদিস না। তোর সমস্ত ডাক আজকে তোর বধূ শুনে নিয়েছে, তবেই না সে নিজে যেচে বলছে আমি যাব, তুমি কুঞ্জ সাজাও। সে যদি এসে দেখে তোর সেবার ব্যবস্থা হয়নি, কত দুঃখ পাবে বল দেখি। তাই তুই কেঁদে আর সময় নষ্ট করিস না। আয় সবাই মিলে আমরা আজকে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাই। আজকে সখীরা সবাই মিলে সুন্দর করে কেশর কুঞ্জ সাজাচ্ছে। ওমা, সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। রাধারানী অনুমতি পেয়ে সখীরা কেশর কুঞ্জ সাজাচ্ছি, আমরা সাজাবো। মা, আমাদের কুঞ্জ কই গো? হৃদয় কুঞ্জ। যদি আমাদের হৃদয়টা আমরা পরিষ্কার রাখতে পারি, সাজিয়ে রাখতে পারি, তা আমরা সাজার জন্য তো বিউটি পার্লারে যাই, হৃদয় সাজানোর জন্য কোন পার্লারে যাবে? গুরু গৃহে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে দাদু সঙ্গ সেবা করে সাজাও হৃদয় কুঞ্জ। যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটা সাজিয়ে রাখতে পারো, এই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের মধুর মিলন। তাই আসুন আজকে সখাদের সখীদের সঙ্গে আমরাও সুন্দর করে কুঞ্জ সাজাই। মনে চায় প্রাণে মনে চায় ও দয়াল প্রাণে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে। আমি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও
যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইবে নারী ঘরে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতুর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতুর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতুর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতুর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজগো ফুলের বিছানা সাজগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জে সাজাবো তাই গৌর হরি আজ হরি আমার হরি প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে। আসিল আসিতে পারি ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে। আসিল আসিতে পারি ভরসায় অন্তরে। করিবে কই পাইলে গিয়া ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ। তাই গৌরী শ্রীরাম প্রেমানন্দে হরি হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজে সেজে বধুর জন্য আশা পথে নয়ন দিয়ে বসে আছে নষ্ট সখী পরিবেষ্টিতা রাধারানী। এদিকে গোচারণের খেলা শেষ করে গধূলি বেলায় সবার অগোচরে এগিয়ে চলেছেন রাধারানীর কুঞ্জ প্রাণে প্রাণ গোবিন্দ। কিন্তু মাগো, রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে একটা রমণীর কুঞ্জ পড়ে যার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন মাধব। এবার এগোবো কি করে? চন্দ্রাবলী যদি একবার জানতে পারে যে তার কুঞ্জের সম্মুখ পান দিয়ে আমি যাচ্ছি, সে কি আর যেতে দেবে? সে আমাকে নিজ কুঞ্জে নিয়ে যাবে। কিন্তু আজকে তো চন্দ্রাবলীর কুঞ্জে গেলে হবে না। আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি তার কুঞ্জে যাব, কি করি? এই চিন্তা করে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যার অন্ধকারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে গেল মাধব, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। আর পদ্মা কি করেছে? মাধবের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ মাধব? পদ্মা, তুমি আজ পথ ছেড়ে দাও, আজকে আমার পথ তুমি ছেড়ে দাও। মাধব, যাকে ধরে ধরা যায় না, পেয়ে পাওয়া যায় না, তাকে পেয়ে যদি হারিয়ে দিই আমার মতো অভাগিনী আর কেউ হবে? তা শোনো, আমি তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? না, আমার সখী যদি অনুমতি দেয় যে ওকে ছেড়ে দে, তাহলে ছেড়ে দে। তা আমার সখীর অনুমতি নিতে হলে তাকে ডাকতে হবে। আর চন্দ্রাবলী যদি একবার এসে যায় আর যেতে দেবে? বলে তাহলে দাঁড়াও, তাকে একবার ডাকি। সে যদি এসে বলে ছেড়ে দে, তাহলে ছেড়ে দে।
মাধব বলছে না 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 না, তুমি চন্দ্রাকে ডেকো না। বলে কেন? তার অনুমতি তো আমার লাগবে। মাধবের শত বাধা না মেনে চিৎকার করে ডাক দিল, চন্দ্রা! ওরে চন্দ্রা রে হরি বল, হরি বল, জয় নিতাই। জনিতাই যদের শ্যাম জয় গৌর হরি হরে কৃষ্ণ। মাধবের পদ রুদ্ধ করে চিৎকার করে ডাক দিচ্ছে পদ্মা, চন্দ্রা! ওরে চন্দ্রা রে ও চন্দ্রা একবার বাহি পানে আয়। ওরে চন্দ্রা রে চন্দ্রা চিৎকার করে চন্দ্রা বলিকে ডাকছে, চন্দ্রা! চাঁদ দেখবিয়া চন্দ্রা চাঁদ দেখবিয়া চন্দ্রা চাঁদ দেখিয়া কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ কেমন চাঁদ গিরেছি, চাঁদ গিরেছি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি চাঁদ গিরেছি, চাঁদ গিরেছি চাঁদ দেখবি চন্দ্রা! চাঁদ দেখবি তাই গৌরী সুদানাথ প্রমানন্দে হরি হরি। চাঁদ দেখবিয়া চন্দ্রা চাঁদ দেখবিয়া চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, চন্দ্রাবলী বাহিরের দ্বারে বেরিয়ে এলেন। এসে দেখছে মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী, হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাধীন ভগবান ভক্তের কাছে করজোরে বলছে, চন্দ্রা, আজ তুমি আমায় ক্ষমা করে দাও। আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। মাধব, তুমি তো আমাকে কথা দিয়ে যাচ্ছ একদিন এসে মনোবাসনা পূর্ণ করে যাবে, আমার হাতে সেবা নেবে। আমার জীবনে যদি ওই একদিনটাই আর না আসে, হ্যাঁ, মানব দেহ সবাইকে বিশ্বাস করবে, সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না নিজের নিঃশ্বাসকে। হরি হে মাধব, তোমার সেবা করব বলেই একদিন এই পৃথিবীতে এসেছিলাম। আর দেখো, এ জগতে এসে আমি সবার সেবা করলাম, শুধু যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তার সেবাই হলো না। হরি তাই মাধব, তুমি আমাকে ফেলে চলে যেও না। গোবিন্দ বলছে, চন্দ্রা, আজ কোনোভাবেই আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না। তুমি অন্য কিছু চাও, আজ তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে তুমি কি চাও?
ভক্তকে যদি ভগবান বলে কি চাও, যদি আমার মতো বলবো, লোভী ভক্ত হয়, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি চাই। যারা ভক্ত হয় বা প্রকৃত ভক্ত, তারা গোবিন্দ ছাড়াই আর কিছু চায় না। তারা শুধু ভগবান চায়। আমরা তো ভক্ত হতে পারিনি না, ভক্ত হয়েছিল সুধা বাবা। আমরা কি ভক্ত হতে পেরেছি? সেজেছি। ভক্ত সাজা বড় সোজা, ভক্ত হওয়া বড় শক্ত।